প্রভাত নমস্কার বন্ধুরা, আমি সুতপা। আপনারা দেখছেন মিত্রিস কিচেন। সামনেই নববর্ষ, 1 জানুয়ারি। প্রত্যেকেরই কিছু না কিছু নতুন নিত্য নতুন খেতে ইচ্ছে করে। তো আমি এক এক করে কিছু আপনাদের আইটেম বানাবো। তার মধ্যে আজকে একটা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ, প্রমাণ সাইজের চিংড়ি মাছ নিয়েছি আমি। আর ইনগ্রিডিয়েন্টস বলে দিই, নারকেলের জন্য, দুধের জন্য নারকেল নিয়েছি, মালাইটা বের করে নেবো আমি। ইনগ্রিডিয়েন্টস নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, গোটা লঙ্কা ফোড়নের জন্য, জিরে ধনিয়া আছে, ছোটো এলাচের বাটা দেবো, গরম মশলা ইউজ করবো না, একটু চিনি, নুন, হলুদ আর সর্ষের তেল। এই চিংড়িগুলো একেবারে ফ্রেশ, একজনের পুকুর থেকে ধরা হয়েছে। এগুলো আমরা বলেছিলাম দেওয়ার জন্য, সেখান থেকেই নিয়ে এসেছি। যখন নিয়ে এসে তখনই পুরো ছটফট করছিল। যাই হোক, একেবারে ফ্রেশ। মাছগুলো আমি কেটে নিচ্ছি। মধ্যে নোংরাটা এখানেই থাকে, এটা এইভাবে টেনে বের করে নিতে হয়। পুরো জলে ধুয়ে নিচ্ছি আমি, পেটগুলো একটু পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। মাছটা তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে যে আমার স্টেপ, মাখিয়ে নেব। নারকেল থেকে এবার আমি দুধটা বের করে নেব। প্রথমে নারকেলগুলো আমি একটা পাত্রতে ঢেলে নিব। হাত দিয়ে কচলে কচলে দুধটা ঢেলে নিচ্ছি। আমার গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে আমি মাছটা সাঁতলে নেব। মাছটা আবার হালকা করে সাঁতলানো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি, মশলাটা যাতে না ছিটিয়ে আসে সেজন্য আমি প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপরে আমি দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা গন্ধটা চলে যায়। হলুদ দেবো, পরিমাণ মতো হলুদ দেবো। জিরে ধনে একসঙ্গে গুঁড়ো দেবো আমি। এরপরে দেবো লঙ্কার গুঁড়ো, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এখানে একটা কথা বলি, পুকুরে যাদের চিংড়ি মাছ আছে হাতের কাছে অ্যাভেলেবল, বা কিনলেও যেখানে যে অবস্থাতেই কিনুন না কেন, আমি যে যে ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সবার বাড়িতে থাকে কম বেশি। এইভাবে বানিয়ে নেবেন, খুব ভালো লাগবে খেতে। অন্য নতুন স্বাদের একটা রেসিপি, খুব ভালো লাগবে। চিনি স্বাদ মতো। এরপরে আমি নুনটা দিয়ে দেবো। মাছে নুন আছে, তরকারিতে পরিমাণ মতো নুনটা দেবো। ভাজা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে চারদিকে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপরে জলটা দেবো, নারকেলের দুধ। আর কোনো এক্সট্রা জল আমি অ্যাড করবো না। জালটা দিয়ে উঠে গেছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একবারে দিয়ে দিচ্ছি ছোটো এলাচের বাটা।
ঢাকাটা খুলে নিয়ে দেখছি তরকারিটা কী অবস্থাতে আছে। এখানে ধনে পাতা বা অন্য কিছু আমি অ্যাড করবো না, মানে এর একটা নিজস্ব ফ্লেভার আছে। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো ভাতে। বন্ধুরা, আজকের আমার উপস্থাপনা ছিল নারকেল চিংড়ি বা চিংড়ির মালাইকারি। পুরোভাবে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একবার হলেও বাড়িতে চেষ্টা করবেন। নমস্কার।